বাঙালি মানেই ভ্রমণ পিপাসু, আর বাঙালিদের ভ্রমণ মানেই হলো দীঘা, পুরী, দার্জিলিং, যা আমরা সংক্ষেপে দীপুদা বলে থাকি। তবে আজ আমার গন্তব্যটা একটু আলাদা। আলাদা এই কারণ আজ আমরা বেছে নিয়েছি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার মাঝে অবস্থিত ক্যাসুটিনা গাছে ঘেরা এক অনন্য সমুদ্র সৈকতকে, যার নাম উদয়পুর। দীঘা স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে উদয়পুর সমুদ্র সৈকত অবস্থিত। এটি নিউ দীঘার কাছে উড়িষ্যার বালেশ্বর জেলার সীমানায় অবস্থিত। পর্যটকেরা এখানে মূলত সূর্যোদয় দেখতে, রকমারি সামুদ্রিক মাছের স্বাদ গ্রহণ করতে আর নৌকা ভ্রমণ করতে আসেন। তো হ্যালো, গুড মর্নিং। আজ আবার বেরিয়ে পড়লাম আর একটি নতুন ডেস্টিনেশন যাওয়ার জন্য। আর রাস্তায় এখন আমরা বেরিয়ে পড়েছি। খুব ঝলমলে আকাশ দেখছি, ওইটা খুব সুন্দর। যাচ্ছি এক সমুদ্র সৈকতে, সেটাও একটা অফবিট সমুদ্র সৈকত, যার সন্ধান আজকে আমরা দেব। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। নতুন সমুদ্র সৈকতকে চেনার জন্য, জানার জন্য এই ভিডিওটি পুরোটা দেখবেন। তো এখন রাস্তায় যাওয়া হচ্ছে, ভিডিও দেখতে থাকুন। আমরা ওখানে পৌঁছে আপনাদেরকে সমস্ত ভিডিওটা দেখাবো। আমরা এখন রয়েছি ন্যাশনাল হাইওয়েতে, আর আমরা এই তো বাম দিকে রাস্তা চলে এসছে। আমরা এই বাম দিক দিয়ে এখন নেমে যাব। এটা একটা শর্টকাট রাস্তা, এটা দিয়ে আমরা যাব এখন। আর সোজা যে রাস্তা দেখছেন, এটা চলে যাচ্ছে সোজা উড়িষ্যা, চেন্নাই হাইওয়ে। আমরা এই বাম দিক দিয়ে যাব। এটা দিয়ে আমাদের একটু ডেস্টিনেশনটা খুব কাছে হবে। রাস্তাটা একটু খারাপ এই জায়গাটা, বাট রাস্তা দিক দিয়েও ভালো। সুগর চক বলে একটা জায়গা রয়েছে, যেটা আমাদের বেঙ্গল আর উড়িষ্যার বর্ডারেই মাঝখানেই পড়ে। আমরা ওই সুগর চক অবধি যাব। এখন আমরা পৌঁছলাম চন্দনেশ্বর। এটি চন্দনেশ্বর যাওয়ার রাস্তা। আমরা চন্দনেশ্বর পৌঁছেও গেছি। এই বাম দিকে আমরা যাব, বাম দিকে দীঘা। বাম দিকে যে রাস্তা চলে গেছে দীঘা। এইটা সামনে যে দেখছেন, এই যে সামনে রাস্তাটা যাচ্ছে চন্দনেশ্বর মন্দির যাওয়ার রাস্তা। এই ডান সাইডে, এই ডান দিকে চন্দনেশ্বর মন্দির। এই দেখুন ভক্তদের ঢল দেখুন, সবাই মন্দিরের দিকে যাচ্ছেন। আজ কি আছে বলতো মন্দিরে এত ভিড়? আজকে তো সেরকম কিছু একটা আছে। একটা মন্দিরের ভিড় দেখুন, চন্দনেশ্বর মন্দির যাওয়ার জন্য প্রচন্ড ভিড় রয়েছে। আমরা সোজা যাবো, দীঘা যাওয়ার রাস্তায় যাব। প্রচন্ড ভিড় রয়েছে, বাবা কি জাম। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম উদয়পুর। বাম দিকে হচ্ছে দীঘা বর্ডার। দীঘা বর্ডার ক্রস করলেই আপনার দীঘা পৌঁছে যাচ্ছেন। আর সোজা যে আমরা ডান দিকে যে রাস্তাটা ধরলাম, এটাই হচ্ছে উদয়পুর বিচ যাওয়ার রাস্তা। উদয়পুর মূলত পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার একদম মাঝামাঝি, মানে বর্ডারই পড়ে। আর দীঘার দিক থেকে যারা আপনারা আসছেন, আপনাদেরকে বলে রাখি, আপনারা দীঘা বর্ডার থেকে টোটো বা অটো করে এই রাস্তা দিয়ে আসতে পারেন। আর নচে প্রাইভেট কার তো আছেই, বাস কিন্তু এই রাস্তায় চলাফেরা করে না। সামান্য একটু রাস্তা, খুব সুন্দর রাস্তা,
আর আজকের ওয়েদারটাও খুব ভালো। তো উদয়পুর বিচে পৌঁছে দৃশ্যটা আমরা দেখি কেমন লাগে। তো ফাইনালি এখন পৌঁছে গেছি উদয়পুর সি বিচ। এই উদয়পুর সি বিচ এইমাত্র পৌঁছলাম। ঝলমলে রোদ, প্রচন্ড রোদ রয়েছে কিন্তু আজকে উদয়পুরে। আর পর্যটকের তো ভিড় রয়েছেই, প্রচুর পর্যটকের ভিড় দেখতে পাচ্ছি। চলুন আপনারাও চলুন আমার সঙ্গে উদয়পুর সি বিচে। এই দেখুন সারি সারি দোকান রয়েছে এখানে, চশমা দোকান, চা দোকান, জামা কাপড়ের দোকান, জুতো দোকান, সমস্ত কিছু এখানে রয়েছে। কি নেবে নাকি কিছু? নিয়ে না, গ্লাস সানগ্লাস নিয়ে নাও। কোনটা কোনটা কালারিং মাল দাও। আর কোনটা পেয়েছিল? এটা লো না, এটা লো না, এটা ভালো লাগবে। এটা লো, একটু শক্ত দেখে দাও, মানে এগুলো পাতলা না, ফাইবার। চোখে নিয়ে দেখো। কত দাম এগুলো? 100 করে বলো। আমরা কলকাতা থেকে আসিনি, 100 টাকা বলছে। খাদি গেলে কি আছে? সব বেশি। এরকম এটা লো না, এটা লো না। এটা চোখে আরাম লাগছে, এটা দেখো। দেখতে ভালো দেখা লাভ নেই, বাইরে রোদটা চোখে লাগছে কম, কোনটা সেটা ভালো লাগছে। ভালো লাগছে, বাইরে তাকাতে ভালো লাগছে। কালো নাও, কালো কাজু কুলফি। আজকে যত সম্ভব মহাবীর জয়ন্তী রয়েছে, তাই ছুটি ছাটা রয়েছে, স্কুল অফিস ব্যাংক ছুটি, এই জন্য আজকে মানে পর্যটকদের ভিড় ভালো রয়েছে, ভালো ভিড় রয়েছে। আমি দেখাচ্ছি বিচে গেলে, বিচে পৌঁছায় তারপর দেখাচ্ছি। দোকান রয়েছে এখানে, চারদিকে খেলনার দোকান রয়েছে, বাচ্চাদের জন্য খেলনা রয়েছে, চারিদিকে স্টল রয়েছে। ডাব দোকান রয়েছে, কি দুর্ধর্ষ জায়গা, দেখুন কি দুর্ধর্ষ জায়গা, একবার দেখুন। ওয়াও, চলো সামনে যাওয়া যাক। বাহ, বেশ সুন্দর ব্যবস্থা করা রয়েছে এখানে। দেখুন রোদ থেকে বাঁচার জন্য সুন্দর উপরে ছাও করা আছে। এবারে নিচে বসুন, রোদ লাগতে নেই, খাওয়া দাওয়া করুন, এনজয় করুন, সময় কাটান আপনার পরিজনদের সঙ্গে, প্রিয়জনদের সঙ্গে। বসবো না, ওয়াও, আজকে জলটার কালারটাও সুন্দর লাগছে। সবাই যে যার নিজের মতন করে এনজয় করছে।
সবাই এনজয় করছে দেখুন, কেউ মাইক বাজিয়ে, কেউ নিত্য নতুন ভালো ভালো খাবার খাচ্ছে। এখানে সমস্ত রকম খাবার পাওয়া যায়, দেখুন সবাই এনজয় করছে। কাদা হয়ে গেছে কিন্তু পাঁচটা, এই ভাটা পড়েছে তাই এখন কাদা। ওয়াও, এই উদয়পুর সি বিচকে আমাদের দ্বিতীয় গোয়া বলা হয়, যা এটাকে দ্বিতীয় গোয়া বলা হয়। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে এনজয় করতে আসেন, তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করেন এখানে। এই দেখুন জলের মাঝে বসে আছেন সবাই চেয়ার নিয়ে, ওখানে বসে যে যারা এনজয় করছে। চারিদিকে এরকম স্টল রয়েছে, দেখুন চারিদিকে স্টল রয়েছে, উপরে ছাও দেওয়া আছে রোদ থেকে বাঁচার জন্য। তার মাঝে বসে সবাই যে যার এনজয় করছে। এই দেখুন এখানে কত কত মাছ, অনেক রকম মাছ এখানে পাবেন, সব ফ্রাই হচ্ছে। আমরা কিছু ট্রাই করলে হতো না? কোথাওটা বসলে, কোথাওটা গিয়ে বসি, এ পাশটা বসবে, চলো। কি মাছ আছে? বাঙালি মানে জুগাড়ু, তাই গোয়ার ভাইবস নিতে আমরা পৌঁছে গেছি উদয়পুরে, ওই গোয়ার ভাইবস নিতে। কারণ উদয়পুর বিচও গোয়ার থেকে কোনো অংশে কম নয়। এখানে আপনি দেখতে পাবেন চারিদিকে নানান সামুদ্রিক মাছ, কাঁকড়া স্টল। তাই আমরা দর কষাকষি করে অর্ডার দিয়ে ফেললাম চিংড়ি মাছের ফ্রাই। দেখা যাক চিংড়ি মাছের ফ্রাই কেমন তৃপ্ত করতে পারে আমাদের মনকে। টেবিলটা লাগাতে বলুন তো। হ্যাঁ টেবিলটা লাগান। হ্যাঁ চেয়ার এখানে বসো। ওয়াও, এখানে বসার একটা মজাই আলাদা। তো ফাইনালি এসছে চিংড়ি ফ্রাই। কত দাম নিল ওলা? 200 টাকা। 12 পিস রয়েছে, যার প্রাইস পড়লো 200 টাকা। এই দেখুন, এখন এটা টেস্ট করে আপনাকে বলছি। টেস্ট করো তো কেমন, এক পিস টেস্ট করো। তো পুরো মশলা ভালোই দিয়েছে, ভালো টেস্ট। ঠিক আছে, আমি তো ধরো একটু টেস্ট করে নিই, চিংড়িটা একবার টেস্ট করে দেখি। ব্যাপক ব্যাপক, একদম ফ্রেশ চিংড়ি, ভালো টেস্ট। গ্রেভিটাও ভালো করেছে। সবাই এনজয়, শুধু খাচ্ছে খাচ্ছে, নাচছে, ঘুরছে। আমরাও খাই। এরকম চিংড়ি মাছ আমাদের বাড়িতেও হয়,
সচরাচর এরকম রান্না হয় না, এখানকার এটাই বৈশিষ্ট্য। এরা যেভাবে এটাকে ফ্রাই করেছে, মানে এক কথায় অসাধারণ অসাধারণ। হ্যাঁ, প্রাইসটা একটু বেশি নিচ্ছে। কোথা থেকে আসছেন? শ্যামপুর থানা। শ্যামপুর? তো দেখতেই পেলেন আমরা উদয়পুর সি বিচে একটা ভালো সময় কাটালাম। তো ওখান থেকে এখন বেরিয়ে এসেছি, কেন বেলা দুপুর 2টো বেজে গেছে। এখন খেতে হবে, তাই খাবারের সন্ধানে এখন যাচ্ছি। খাবারের সন্ধানে আমরা এখন নিউ দীঘার দিকেই যাব, সামান্য, বেশি দূর নয়, কাছেই। নিউ দীঘাতে দেখি কোনো ভালো হোটেল যদি পাই, যত সম্ভব। আমি লাস্ট টাইম এখানে খেয়েছিলাম, মানে লাস্ট টাইম নয়, আমি প্রায় খাই এখানে। ভরপেট বলে একটা এখানে হোটেল রয়েছে, ভরপেট, খুব ভালো খাবার, সমস্ত রকম মাছও পাওয়া যায়। তো আজকেও চেষ্টা করবো ওখানেই যাওয়ার, ভরপেটে খাবো। দেখি ভরপেট পৌঁছানো যাক, তারপর দেখছি খাবার পাওয়া যায় কিনা। ততক্ষণে সঙ্গে থাকুন, টাটা। তো ফাইনালি আমরা এখন এসেছি, দেখতেই পাচ্ছেন ভরপেট রেস্টুরেন্ট। এখানে আমরা বরাবর খেতাম, আজকে ওইখানেই খাবো। ভরপেট রেস্টুরেন্ট, খুব ভালো খাবার এখানে। চলুন ভেতরে যাই, তারপর দেখাবো কি কি আজকে খাবারের মেনু আছে। ভরপেটে এসে আমরা অর্ডার দিয়ে দিলাম ভেজ থালি আর সঙ্গে কাতলা মাছ। দেখতেই পাচ্ছেন কাঁসার থালার উপরে কলা পাতা দেওয়া রয়েছে, ঘন ডাল রয়েছে, ভাত রয়েছে, এটা এঁচড়ের তরকারি রয়েছে, এটা আলু ফুলকপির তরকারি রয়েছে, এদিকে চাটনি রয়েছে, রসগোল্লা রয়েছে, এদিকে পাঁপড় ভাজা রয়েছে, এদিকে গ্রিন স্যালাড রয়েছে। এই হচ্ছে 2 পিস কাতলা মাছের কালিয়া, এক প্লেটে 2 পিস থাকে। এদিকে ভাজাও রয়েছে। চলুন খাওয়া যাক। নাম যেমন ভরপেট, খেলামও তেমন ভরপেট। আমি তো বলবো দীঘার বুকে এরকম স্বল্প দামে এত তৃপ্ত খাবার আমার মনে হয় আর কোথাও পাওয়া যাবে না। আপনারাও একবার ট্রাই করে নেবেন, খাবার খুবই ভালো স্বল্প দামে। তো খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে এখন আমরা রওনা দিলাম তালসারি বিচের উদ্দেশ্যে। তালসারি বিচের যে মনোরম দৃশ্য আজ আমাদের জন্য নিশ্চয়ই অপেক্ষা করে রয়েছে। দেখা যাক কি মনোরম দৃশ্য আমরা ওখানে দেখতে পাই। চলুন আমরা তালসারি বিচ থেকে এগিয়ে চলি। আকাশটা দেখো, আজকে ওয়েদারটা কি সুন্দর, পুরো নীল আকাশ। তালসারি যাওয়ার রাস্তা ছিল চন্দনেশ্বর যে মন্দির রয়েছে না, ওর গা দিয়ে একটা রাস্তা ছিল, ওর সামনে দিয়ে যাওয়া, কিন্তু ওখানে আজকে নো এন্ট্রি করে দিয়েছে, ওটা দিয়ে যাওয়া গেল না। পুলিশ আমাদের ওখানে আটকে দিল। তো ওইটা একটা রাস্তা আছে চাঁদিপুর রোডে, তো আমরা এই জন্য এই রাস্তা দিয়ে আসছি। মনে তো হচ্ছে সি বিচের কাছাকাছি আসছি, কারণ বালি দেখা যাচ্ছে। শুনশান রাস্তা, হ্যাঁ দেখো এইদিকে রাস্তা বেশ সুন্দর। আরে বাবা, ভালো রাস্তা, একদম ফ্রেশ রাস্তা। এগুলো সব পান বরজ, তাই তো? পান বরজ, হ্যাঁ, সব পান বরজ রয়েছে। জনমানব শূন্য বলতে গেলে, কেউ কি আসছে না নাকি, শুধু আমরাই যাচ্ছি। চল
তালসারি, এটা মোহনা। এখান থেকে সব মাছ লোড হয়, প্রচন্ড মাছ আছে এখানটায়। এখানে একটা ফাঁকা জায়গা দেখে সিল্কে মোহনা একটা আছে এখানে। এখন ইয়ে গাড়িটাকে ওইটা ওই বোলের পিছনে রাখো, বোলের পিছনে গাড়িটা রেখে দাও। এখানে যে আছে সঙ্গে সঙ্গে বেরোয় না যদিও। ওই চায়ের দোকান আছে, তো চায়ের দোকান ফোকান আছে, চা ফা খাওয়া যাবে এখানটায়। এখন চা ফা খেয়ে বেরোবো এখান থেকে আর কি। ওই ছায়াটা রেখে দাও, ছায়াটা রেখে দাও, সে কথা। চলো নামবে এখন। তো তালসারি এখন পৌঁছে গেছি, তালসারি বিচে। প্রচণ্ড রোদ রয়েছে, বেলা 4টে বাজে এখন, বিকেল 4টা, সরি বিকেল 4টা বাজে। পৌঁছে তো গেছি। ওইদিকে রাখাবে? হ্যাঁ ওইদিকে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো তালসারি বিচে গিয়ে আপনাকে দেখাবো তালসারি বিচটা কেমন, ঠিক আছে? তো এখন দেখছেন তালসারি সি বিচ। এই যখন তালসারি সি বিচের ভিউটা দেখুন, এই হলো সেই তালসারি সি বিচ। সমস্ত জিনিস এখানে পাওয়া যায় তালসারি সি বিচে। দেখুন কত দোকান বসেছে এখানে, কত রকম দোকান বসেছে। তবে আগের মতো এখন ভিড় দেখতে পাচ্ছেন, যদিও বিকেলবেলা তো মনে হয় এই জন্য ভিড়টা কম। সকালে কিন্তু ভিড় বেশি হয়, সকালবেলা ভিড়টা বেশি থাকে এখানে। মাছ মার্কেট, তালসারি মাছ মার্কেট। আসো নিচে আসো। সমস্ত বোর্ড এখানে দাঁড়িয়ে রয়েছে, দেখছেন বোর্ড তার আরোহীর জন্য সব দাঁড়িয়ে রয়েছে। অ্যাকচুয়ালি বোটগুলো সব সকালেই মাছ ধরতে যায়, এগুলো সব সকালে কিন্তু মাছ ধরতে যায়, এখন সব ফিরে এসছে, এখন দাঁড়িয়েছে। এই বিচে একমাত্র, মানে একমাত্র বলবো না, এই বিচে প্রচণ্ড পরিমাণে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। তো আমার মনে হয় লাল কাঁকড়াটা ওই দিকে দেখতে পাই, ওই দিকটা যেতে হয়। এইদিকে এতটা লাল কাঁকড়া মনে হয় থাকে না। সে তো ওখানে ওই একদম এখানে গেলে, যেখানে মিলন স্থল আছে না নদী আর সমুদ্রের, ওখানে গেলে একটু চোরাবালি থাকে। তো এখন দেখছেন এখন দাঁড়িয়ে রয়েছি তালসারিতে। কি অপরূপ দৃশ্য না, অপরূপ দৃশ্য। মানে মনে হবে এখানে যেন একটা একদম নিস্তব্ধতা, নিজেকে মনে হবে এখানে হারিয়ে যাই, কারো হাত ধরে ডানা মেলে এখানে হারিয়ে যাই। এতটা সুন্দর লাগছে এই জায়গাটা। মানে আপনার জীবনে যত স্ট্রেস, টেনশন, যত রকম চিন্তা, সব কিন্তু আপনার এখানে এসে এক মুহূর্তের মধ্যে ঠিক হয়ে যাবে। কারণ প্রকৃতি পারে মানুষের সমস্ত রকম অসুবিধাকে নিমেষের মধ্যে মুছিয়ে দিতে, একমাত্র প্রকৃতি পারে। তো আপনারা যদি একমত আমার এই কথাতে, কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। দেখুন বাতাস কথা বলছে, সমুদ্র কথা বলছে, আর আমিও কথা বলছি। হারিয়ে যেতে চাই, এখানে এসে শুধু হারিয়ে যেতে চাই। চলুন আর একটু সামনে নিয়ে যাই আপনাদেরকে। ওই দিকটা স্পেশালি আপনাদের জানিয়ে রাখি, ওই প্রান্তটা দেখছেন, ওইটা হচ্ছে বিচিত্রাপুর ম্যানগ্রোভ। ওই দিকটা বিচিত্রপুর, আর এটা হচ্ছে তালসারি। আর একদম ওই প্রান্তে রয়েছে, ওই প্রান্তে ওই পাশ থেকে উদয়পুর হচ্ছে ওই প্রান্তে, আমরা ওই পাশ থেকে এদিকে এলাম। একটাই সি বিচ, এভাবে চলে গেছে। দেখুন জলটা দেখুন, কি শব্দ পাচ্ছেন? সমুদ্র কি বলছে? সমুদ্র আজ আমায় ডাকে।
শুধু কান পাতলে দেখুন বাতাসের শব্দ আর সমুদ্রের ঢেউয়ের শব্দ। ওয়াও, ওদিকে দেখুন পাখিরাও তার ডানা মেলে চলেছে। এই দেখুন, অপূর্ব, এক কথায় অপূর্ব। এখন যাবো মোহনা দেখতে, পার হেড 100 টাকা করে। এনারা ওই মোহনা আপনি নিয়ে যাবেন, যেখানে লাল কাঁকড়া আছে ওখানে আপনি নিয়ে যাবেন, আবার সেখান থেকে ঘুরিয়ে আনবেন। চলো, ও দারুণ দারুণ একটা অ্যাডভেঞ্চার চলছে এখন বাইকে, দারুণ অ্যাডভেঞ্চার। বাইক তো অনেক চালিয়েছি, কিন্তু এভাবে সমুদ্রের পাশে বাইক চালানো একটা অ্যাডভেঞ্চার আলাদা। ও ওয়াও, দেখুন একবার। ওই বাসটা হচ্ছে মোহনা, নদীর জল আসছে ওপাশে, দেখুন সাদা সাদা দেখাচ্ছে। আর ওই দিকটায় ওইদিকে দেখছেন, ওইদিকে মূলত লাল কাঁকড়ার রাস্তা বেশি আছে ওইদিকে। নৌকা করে যেতে হয় ওখানে, লাল কাঁকড়া দেখতে যেতে হলে নৌকা 100 টাকা করে নেয়। বাট আমার একটু ভয় করলো নৌকাতে যেতে, কোনো লাইফ জ্যাকেট নেই, এমনি ঘুরঘুরি নৌকা ছিল, তাই গেলাম না। তাই ভাবলাম না, বাইকে করে যাব, তাই বাইকে করে যাচ্ছি। ওয়াও, সমুদ্রের এক পাশে ঝাউবন, পুরো চারিদিকে বালি বালি আর বালি, যেন বালির মরুভূমি দেখতে পাচ্ছি, আর একদিকে নীল জল। ও সত্যি কাকা, কি লাগছে? এই তো, দাঁড়াও 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 দাঁড়াও, ঢুকে যাচ্ছি, আস্তে করে দাঁড়াও 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 দাঁড়াও। লাল কাঁকড়া দেখতে পেয়েছি, লাল কাঁকড়া, লাল কাঁকড়া। ওই দেখো দেখো, এই দেখো ঢুকে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাইক স্টার্ট মারোনি, ঢুকে যাচ্ছে। কোথায় কোথায়? দাঁড়া, আপাতত কাছে আছে। এই দেখুন, এই দেখুন লাল কাঁকড়া, দেখুন 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 দেখুন, কেউ চুপ করে ঢুকে যাচ্ছে দেখুন। এই দেখুন সব গর্ত, এই সব গর্তে আছে, সব গর্তে আছে। এই দেখুন, এই দেখুন গর্তে আছে, সব চুপ করে ঢুকে যাচ্ছে। এই দেখুন, ওই দেখুন, ওই দেখুন, ওই যে লাল কাঁকড়া। এই দেখুন লাল কাঁকড়া, এই দেখুন কেউ চুপ করে ঢুকে যাচ্ছে দেখুন। দাদা তুমি কি বের করছো? এই দাদা বের করছে, দাদা বের করছে। আছে ভেতরে আছে, পাবে? কত ভিতরে চলে যায় এরা। দেখুন দেখুন, এই দেখুন, এই দেখুন লাল কাঁকড়া। জলে পরিষ্কার করা হোক। ওরে বাপ রে বাপ, না না, এ তো প্রচুর। না 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 না, ধরতে পারবেন? হ্যাঁ ধরবো, দাদা ধরতে বলছি আমাকে। কোথায় ধরবো? এইখানে ছেড়ে দেবো। এই দেখুন, এই দেখুন লাল কাঁকড়া, নিজের হাতে ধরেছে, নিজের হাতে। না না, দাদা ধরে দিয়েছে। এই দেখুন কি সুন্দর না? হ্যাঁ, নিয়ে যাবো, চলুন। লাল কাঁকড়াকে সঙ্গী করে জলের তলায় যাওয়া যাক। চলে, কোনটা? ওটাই তো মোহনা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহু বছর আগে এখানে এসেছিলাম, বহু বছর আগে। ও ওকে এমন ভাবে ধরা হয়েছে, ও বেচারা বেরোতে পারছে না। এই দেখো কি ধরেছি, দেখো। ওই প্রচুর বল প্রয়োগ করছে বেরোনোর জন্য, কিন্তু আজ আমি ছাড়ছি না। সমুদ্রের মেঘ না ডাকা অব্দি আমি ছাড়বো না। এই দেখো, ওকে একটু ধরিয়ে দাও তো, কেমন ধরানো হয়, আমি ছাড়বো। আচ্ছা আইলো, তুমি তাকে একটু ধরাও। চলুন তো, ওখানে
দেখুন জাস্ট ভিউটা, ও ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ভিউটা দেখো, সাধারণ ভিউ। মানে দীঘাতে এত সি বিচ রয়েছে, দীঘাতে এত সি বিচ রয়েছে, বাট আমার মনে হয় তালসারি ইজ দ্য বেস্ট, ওয়ান দ্য বেস্ট সি বিচ। দেখুন দেখুন দেখুন, ওই ঢুকে গেল ঢুকে গেল ঢুকে গেল। ওয়াও, তালসারি ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট বিচ। হ্যাঁ চলো না, ওদিকে ঘুরাবে তো, মোহনা দেখো। ও আর কোন দিকে নিয়ে যাবে, ওটা রাউন্ড মারবে। চলো চলো, মাছ ধরছি কোথায় দেখি, চলো। ইয়াস চলো। ও দারুন দারুন, আমরা এখন যাবো মাছ ধরা দেখতে। এই হচ্ছে মোহনা, এটা মোহনা তো, এটাই হচ্ছে মোহনা। এটা কি নদী গো? নদী নেই তো এখানে, সুবর্ণরেখা এখানে মিশছে, সুবর্ণরেখা নদী কিন্তু এখানে মিশেছে। এই দেখুন, এই তো এখানে মাছ ধরা হচ্ছে। কি গো, পুঁটি মাছ আছে? হ্যাঁ, কি মাছ গো? হ্যাঁ তো মাছ এসছে। এটা কি মাছ? এ সামুদ্রিক মাছ হবে, বাট কি মাছ জানি না। ভোলা? তাহলে কি পারছে? কৌড়া মাছ, আচ্ছা। দেখুন কত মাছ, দেখুন ছোট ছোট মাছ, এই দেখুন, এই দেখুন। ওয়াও, কি সুন্দর অ্যাক্টিভিটি। ওফ, সত্যি গো, সত্যি অতুলনীয়, এই সি বিচটা অতুলনীয়। কোথায় লাল কাঁকড়াও দেখলাম, আর সুন্দর সমুদ্র সৈকতও দেখলাম। কি আপনাদেরকে ভালো লাগছে তো? যদি ভালো লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কিন্তু আরো এবার সুন্দর সুন্দর সি বিচ আমি খোঁজ দেবো। এক কথায় তো এটা অসাধারণ লাগছে এই মুহূর্তে, দেখুন অসাধারণ। দেখুন প্রকৃতি তার রূপ একদম ঢেলে ঢেলে সাজিয়েছে, একদম ঢেলে ঢেলে সাজিয়েছে প্রকৃতি। নিউ দীঘা ওল্ড দীঘা যাচ্ছেন যখন, নিউ দীঘা ওল্ড দীঘা যখন আসছেন, ওখান থেকে কমসে কম এখানে আসার চেষ্টা করবেন। আশেপাশে তালসারি রয়েছে, উদয়পুর রয়েছে, খুব সুন্দর জায়গা, এগুলো একটু ভিজিট করে যান, দেখবেন মন একদম হালকা হয়ে যাবে, একদম হালকা। তো আমরা আজকের পর্বটা এখানেই শেষ করছি। তালসারিও ঘোরা হয়ে গেল, উদয়পুরও ঘোরা হলো। আজকে 1 ঘন্টা থেকে 4 ঘন্টার জার্নি হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা দেখে বলবেন। আরও এরপরে আস্তে আস্তে নতুন নতুন ভিডিও আসবে। এই দেখুন প্রায় বিকেল গড়িয়ে যায়, আমরা এবারে রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। এখন একটা চা খাবো, চা খেয়ে আমরা এখন ব্যাক করব। চলো চা খাই, চলো। ওখানে এই অ্যাকচুয়ালি এটাই হচ্ছে মাছ মার্কেট, এখানকার তালসারির যে মাছ মার্কেট এখানেই হয়। বড় সকালবেলা প্রচণ্ড মাছ এখানে পাওয়া যায়, ইলিশ থেকে শুরু করে মানে সামুদ্রিক সমস্ত নোনা মাছ এখানে পাওয়া যায়। আর দেরি করবো না, সকাল থেকে বেরিয়েছিলাম, খুব টায়ার্ড হয়ে গেছি। তো আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি, ভালো থাকবেন।